ভালোবাসা দিয়া গো বন্ধু, ও বন্ধু করলি যে দিওয়ানা, মুখে দিলি প্রেমের অন্তরেতে যা লাগো বন্ধু, অন্তরেতে জ্বালা। তোমায় ছাড়া আমি বন্ধু বাঁচিব না, বন্ধু বাঁচব কেমন করে। তোর প্রেমেতে এত জ্বালা, সইব কেমন করে, বিনা দোষে মারলি বন্ধু আমায় তুমি করে গো বন্ধু, আমায় একা ফেলে। বাহ, চমৎকার গান গাইতে পারো তো তুমি। আরেকটি গান গাও তো শুনি। পুরাতন কথা বলে আর আমাকে জ্বালাতন করো না সেনাপতি। তুমিও বিশ্বাসঘাতক। কথা দিয়ে কথা রাখলে না। যাও, আর কোনোদিন তুমি আমার চোখের সামনে আসবে না। বেরিয়ে যাও এখান থেকে। আমাকে দোষারোপ করছো কেন তারা? আমি তোমায় সত্যিকারে ভালোবেসেছিলাম। বিয়ে করতে রাজি হওয়াতে তোমার পিতা রাজকুমারের সঙ্গে তোমার বিবাহ ঠিক করলো। সে সঙ্গে তুমি আমায় তাড়িয়ে দিয়েছো। আজ কেন আমায় দোষারোপ করছো? তখন আমি বুঝতে পারিনি সেনাপতি সাহেব। তুমি আমায় ক্ষমা করো। এমন ভুল আমি আর জীবনেও করব না। যদি তুমি আমাকে চাও তাহলে তাহলে আমি সুখী হব। ক্ষমা করতে পারি যদি তুমি আমার কথা শোনো। কি কথা? তুমি আমায় ভুল বুঝো না। একবার সামান্য ভুল করে আমার উচিত শিক্ষা হয়েছে। আর কোনোদিন আমি এমন ভুল করব না। এই তোমার পা ছুঁয়ে শপথ করে বলছি, জীবন দিতে হলেও আমি তোমাকে ভুলব না। আমিও তোমায় নতুন করে আবার কথা দিচ্ছি, ভালোবাসার অভিনয় করে শুধু নয়, তোমাকে আমি চির সঙ্গিনী করে নেব। তবে একটি মাত্র শর্তে। বলো, পালন করতে পারবে? সেই সত্য
যদি তুমি আমায় বিয়ে করো তাহলে আমার একটা শর্ত পালন করতে হবে। কি সেই সত্য? তুমি পারবে তো? তুমি তুমি আমায় বিশ্বাস করো সেনাপতি সাহেব, আমি ওই আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলছি, আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমাকে বিয়ে করব, শুধু একটি মাত্র শর্তে। তা হলো রাজকুমার আনোয়ার ও তার স্ত্রীকে খুঁজে বের করে এনে দেবে। হ্যাঁ, রাজকুমার তো মারা গেছে, আর তার স্ত্রীকে সুন্দরবনে বনবাসে পাঠিয়ে দিয়েছে। রাজকুমার মরেনি, তারা জ্যোৎস্নাকে নিয়ে রাজকুমারের রাজ্য ছেড়ে চলে গিয়েছে। তারা এখন বনবাসে আছে। তুমি যেদিন তাদের খুঁজে নিয়ে আসতে পারবে সেদিনই তোমার সঙ্গে আমার বিয়ে হবে। আমি মেয়ে হয়ে কি করে এই দেশ দেশান্তরে আমি ভ্রমণ করব? তুমি তুমি আমার সঙ্গে চলো। তা হয় না তারা, আমি গেলে এই রাজ্যের মাঝে মারামারি কাটাকাটি লেগেই থাকবে। এছাড়া তোমার পিতা এই রাজ্যখানা হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে। বঙ্গ রাজপুত্রকে হারিয়ে আজ প্রায় পাগল। রানীমা তো এক প্রকার নাওয়া খাওয়া ছেড়েই দিয়েছে। রাজকুমার বেঁচে আছে তা কেমন করে জানলে বন্ধু? তা তোমাকে গোপনে বলে দেব। এখন বলো, আমার আদেশ পালন করবে কিনা? কথা যখন দিয়েছি তোমার জন্য আমি এই প্রাণটাও দিয়ে দিব, কিন্তু কোনো কিন্তু নয়। তোমাকে আমি এমন পোশাকে সাজিয়ে দেব তা কেউ টের পাবে না। কি কি সেই পোশাক বন্ধু? পুরুষের পোশাকে সাজিয়ে দেব। এছাড়া তুমি সুন্দরবনে নিকটতম জমিদার বাড়িতে আশ্রয় নেবে। জমিদারের নাম মুজিবর, তিনি আমার মামা হন। তাদের কোনো ছেলে মেয়ে নেই। একটা চিঠি লিখে দিব, তাহলে তারা সমাদরের সহিত তোমাকে গ্রহণ করবে। আর তুমি সুযোগ পেলে আনোয়ার ও জ্যোৎস্নার খোঁজ নিয়ে সর্বদিক থেকে আমাকে সাহায্য করবে। তারা যদি আমার পরিচয় চায় তাহলে নকল পরিচয় দেবে এবং আমাকে গোপনে খোঁজ খবর জানাবে। আমি এই রাজ্যের সবকিছু ঠিক করেই রাজকুমার ও তার স্ত্রীকে নিয়ে আসবো। অতি চমৎকার বন্ধু, অতি চমৎকার এই বুদ্ধি। চলো, এখনই তুমি আমাকে সাজিয়ে দিবে, কিন্তু তার আগে বন্ধু আমি তোমাকে একটা গান শোনাতে চাই। বলো, তুমি শুনবে? শোনাও। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।
ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, হৃদয়ের নাম দিয়ে হৃদয়ে মিলাই, তার নাম ভালোবাসা, তার নাম তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। হ্যালো বন্ধু, এটা অনেক নতুন দেরি হয়ে বাসটা গেছে, তো। এখন চলো। শর্মায় বাইকে যাবো নি গে